আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের আমি চমৎকার একটি সৃজনশীল করাবো, যেটা বরিশাল বোর্ড 2025 সালে আসছে। দেখো, আমি বোর্ডে সুন্দর করে তুলছি। এখানে এখানে উদ্দীপক আকার আছে এবং পাশাপাশি সম্পূর্ণ প্রশ্ন আছে। কিন্তু আমরা এই গ নম্বরটা তোমাদের আজকে সমাধান করে দেখাবো, যে কিভাবে এই টেবিল থেকে এইচটিএমএলটা করতে হয়। সেটা তোমাদের আমি খুব সুন্দর সহকারে দেখাবো, যাতে এরকম সেম টু সেম যদি কোনো প্রশ্ন আসে বা একটু ব্যতিক্রম করলো যদি আসে, তাহলে তোমরা খুব সহজে যেন এটা পারো এবং কিন্তু 3-3 পাও। আশা করি আমার কথা বুঝতে পারছো, ভাইয়ের কথাটা। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবা, ঠিক আছে? তো দেখো, আমি তাহলে তোমাদের এই গ নম্বরটা সমাধান করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আমি গ নম্বরটা খুব সুন্দর করে তোমাদের বোঝানোর জন্য সহজভাবে এখানে সুন্দরভাবে করে রাখছি, যাতে তোমরা বুঝতে সহজ হয়। অর্থাৎ আমি এখানে সুন্দরভাবে তুলে রাখছি। এবার তোমাদের আমি পাই টু পাই প্রত্যেক টপিকস বুঝাই দেবো, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো, ঠিক আছে? এবং এখানে 3-3 নাম্বার পাও। দেখো, আমি গ নম্বর প্রশ্ন হয়তো একটু আগে তোমাদের প্রশ্ন দেখালাম, যেহেতু আমার বোর্ডে জায়গা নাই, তা আমি ওটা প্রশ্নটা মুছে এবার উত্তরটা করে রাখছি, যাতে তোমরা ভালো মতো বোঝো। পাশে এখানে বক্সটা আছে, এখান থেকে আমি তোমাদের সুন্দর করে বোঝাই দেবো। তো খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, সরি, এই বক্সটা এই বক্সটা থেকে কিভাবে এস্টিমেট করতে হয় গ নম্বরে দেখো সুন্দরভাবে, যাতে এই বক্সের উপরে কোনো ক্যাপশন নাই, অর্থাৎ কোনো হেডিং, মানে ক্যাপশন আকারে কোনো লেখা কোনো কিছু নাই। তাই খেয়াল করে দেখো, আমাদের তো জানো বেসিক ট্যাগ ফর্ম লিখতে হয়। এই যে বেসিক ট্যাগ ফর্ম, এই বেসিক ট্যাগ ফর্ম তোমাকে লিখতেই হবে। অর্থাৎ ডক টাইপ এইচটিএমএল, এটা লিখলে হয় না লিখলে হয়, যেহেতু এখন অনেক বইতেই এটা পার্মানেন্টভাবে লিখছে সবাই। তো তো তোমার লিখলে সমস্যা নাই, লিখলে ভালো হয়, না লিখলেও কোনো সমস্যা নাই। তো এটা বেসিক ট্যাগ ফর্ম। যারা বেসিক ক্লাস করছো এর আগে, তাদের কাছে এটা অবশ্যই অজানা কিছু নাই, অবশ্যই জানা। সরি, আসলে আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য কয়েকটা দিন ক্লাসে আর কি ভিডিও তোমাদের দিতে পারি নাই, তো সরি। তো খেয়াল করে দেখো, এখানে সুন্দরভাবে এটা বেসিক ট্যাগ ফর্ম। এই বেসিক ট্যাগ ফর্ম লেখার পরে, অর্থাৎ ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল হেড, টাইটেল, তুমি যে কোনো টাইটেল দিতে পারো, কোনো সমস্যা নাই। এবং কি বলতো, হেড শুরু হেড শেষ। এরপরে আমরা আসি, যেহেতু এখানে কোনো ক্যাপশন আকার নাই, আমি একটু আগে কথাই বললাম, যদি কোনো ক্যাপশন আকার নাই, তাই আমরা ক্যাপশনের কোনো কাজে ঝামেলা নাই। সরাসরি আমরা টেবিল বর্ডারে যাব। টেবিল বর্ডার দেখে দেখো দিছি আমরা এখানে 1। এবং এই যে এখানে আসছে সেলস স্পেসিং, এই সেলস স্পেসিং, সরি সেলস স্পেসিং, এই সেলস স্পেসিংটা তোমার হলো বলতে কি বোঝায়? তো এখানে 0 দিছি কেন? যদি মনে করো এই যে চারদিকে টেবিলের যে বর্ডার, এই বর্ডারের পাশে যদি শ্যাডো আকারে কোনো কিছু থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা লিখতে হয়। তবে এটা যদি কেউ নাও লেখে তাও কোনো সমস্যা নাই। তো আমরা লিখলাম ইনশাল্লাহ। তো খেয়াল করে দেখো যাতে ভালো হয়, যাতে পুরো বই নাম্বারটা লিখতে পারো। সো আমরা তাই এটা তোমার হলো লিখলে ভালো হয়, ঠিক আছে? কারণ কি, এটা লিখলে প্রপারলি নাম্বারটা পাওয়া যায়, যাতে কোনো নাম্বার কাটার কোনো এক্সকিউজ না থাকে, ঠিক আছে? তো এটা কি করতে হয়, যখন কোনো বর্ডারের শ্যাডো আকার থাকে, সেই ক্ষেত্রে এই কি বলতো সিলেস স্পেসিংটা আসে, ঠিক আছে? তো টেবিল বর্ডারের কাজ শেষ। এরপর আমরা দেখো, খেয়াল করে দেখো, এখানে 3টা রাশি আছে। কয়টা রাশি আছে বলতো? 3টা। একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, ঠিক আছে? তো 3টা রাশি আছে এখানে। প্রথম রাশির কাজ দেখো, এখানে yahoo.com, এটা একটা লিঙ্ক আকার আছে। আর তোমরা জানো অবশ্যই যে টেবিলের ক্ষেত্রে, অবশ্যই তোমরা এটা জানো যে টেবিলের ক্ষেত্রে টিআর এর ব্যবহার আসে, টিএইচ এর ব্যবহার আসে, টিডির ব্যবহার আসে। টিআর আসবেই টেবিল আসলে। তো দেখো, টিআর দিয়ে শুরু করছি। এবং যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ করে দেয় না যে এইগুলো কোনটা হেডিং বা কোনটা শিরোনাম, এমন কিছু উল্লেখ করে নাই, সবই আমরা বিস্তারিত হিসাবে টিডি আকারে লিখছি, ঠিক আছে? তো খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, টিডি লেখে টিডি লেগে ক্লোজপান 2 দেবো। কেন বলতো? কারণ দেখো yahoo.com-টা লেখাটা 2টা ঘর দখল করে আছে এবং মাঝখানে আছে। আমরা মাঝখানে জানলে কি দেবো? তো অ্যালায়েন্স সেন্টার, তোমরা জানো না, অ্যালায়েন্স সেন্টার লিখতে হয়। এবং ক্লোজপান 2টা ঘর দখল আছে, এটা লেখার পরে অ্যালায়েন্স সেন্টার লেখাটা লিখবা। এরপরে কাজ হলো কি বলতো, যেহেতু এটা লিঙ্ক আকার আছে yahoo.com, তো এই লিঙ্ক আকার থাকলে তোমরা অবশ্যই জানো, আমি লিঙ্কের ক্লাস করাইছি বিগত ক্লাসে। তো আমার বিগত যে 19টা ক্লাস আছে, তোমরা যদি দেখো, তাহলে তোমরা মোটামুটি এই এইচএসসি জগতে, মোটামুটি ধরো এই এইচএসসির যে মূল বই আছে আইসিটি, এই বইয়ের যত রকম ট্যাগ আছে এইচটিএমএল এর, সব আমি প্রত্যেকটা ভিডিওতে পার্ট টু পার্ট শিখাই দিছি। তো প্রিয় শিক্ষার্থী, অত কথা না বলি, সবাই খেয়াল করে দেখো। এখানে লিঙ্ক থাকলে কি আসবে? এ হার্ড, এই লিঙ্কের, এটা হলো লিখতে হয় লিঙ্কের লিঙ্ক করতে হলে। তো এ হার্ড দিয়ে তোমার কি http
ডাবল স্পেস দিয়ে তোমার কি www.yahoo.com, যেহেতু আমরা yahoo.com লিখছি তাই yahoo.com লিখলাম। তারপর লেখার পরে যেটার উপরে করছি আমরা লিঙ্ক সেটা লিখতে হবে, সেটা yahoo.com-ই, ওটা লিখলাম। এবারে এ শুরু এ শেষ এবং টিডি শুরু টিডি শেষ। তাহলে কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, প্রথম রাশিতে তোমার একটা লিঙ্ক আকার আছে, লিঙ্ক করতে হবে। তো তার আগে এ দুটো মানে এই yahoo.com-টা কি বলতো দুইটা ঘর দখল করে আছে, তাই জন্য ক্লোজ পান, এবং মাঝখানে আছে অ্যালায়েন্স সেন্টার। আশা করি বুঝতে পারছো ভাইয়ের কথা। তাহলে আমাদের প্রথম রাশির কাজ শেষ। এ দেখো এখান থেকে প্রথম রাশি করছি, দেখছো? তাই এটা কি বলতো প্রথম রাশি, আমি বোঝানোর জন্য লিখছি যা তোমরা ভালো মতো বোঝো। এরপর আমার কাজকে দ্বিতীয় রাশি। খেয়াল করে দেখো দ্বিতীয় রাশি কিন্তু এখান থেকে আসার পরে এটুক দিয়ে এবং সম্পূর্ণ এরকম হবে, মানে সম্পূর্ণটুকু দ্বিতীয় রাশির কাজ। বুঝতে পারছো? তো দেখো এখানে অক্ষর অর্থাৎ এ বি সি এটা এক একটার উপর মাথার উপর আছে। তো কোনো কিছু পাওয়ার আকারে বা মাথার উপর থাকলে কি আসে তোমরা জানো অবশ্যই, এসইউপি, সুপের ব্যবহার আসবে। যাই হোক আমরা দ্বিতীয় রাশির কাজ করছি, আমি এটা করাচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবা। তো খেয়াল করে দেখো দ্বিতীয় রাশির ক্ষেত্রে কি আসবে, টিআর আসবে আবার শুরু। তো আমি একটা জিনিস খেয়াল করলে দেখলাম যে বারবার এই রোজ জেপিজি অর্থাৎ এই ছবিটা গোলাপের ছবিটা যেটা মানে ইমেজ অর্থাৎ ছবির যেটা করতে বলছে, ছবির ট্যাকন করতে বলছে, এটাও মাঝখানে আছে, আবার এই পাওয়ার আকার যে সংখ্যাগুলো আছে এটাও মাঝখানে আছে। তো দুটো যেহেতু মাঝখানে আছে তাহলে আমরা কি করি, আমরা টিআর এর শুরুতেই অ্যালায়েন্স সেন্টার দিয়ে দিই, তাহলে বারবার লেখা লাগবে না। আমার কথা মনে তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা যে ভাইয়া তোমাদের কি বোঝাতে চাচ্ছে, ক্লিয়ার? তো খেয়াল করে দেখো অ্যালায়েন্স সেন্টার দিয়ে অ্যালায়েন্স সেন্টার দেবো আমরা টিআর এর সাথে, টিআর এর সাথে আমরা কি দেবো অ্যালায়েন্স দেবো, তাহলে বারবার লেখা লাগবে না। তাহলে পরবর্তী আমরা টিডি দিয়ে লিখবো, টিডি দিয়ে লেখার পর টিডি লেখার পরে প্রথমে দেখো এখানে এর মাথার উপর আছে বি, অর্থাৎ মাথার উপর কি আসে এসইউপি, তাহলে এসইউপি দেওয়ার পরে আবার কি বলতো এখানে আবার বির উপর মাথার উপর সি আছে, তাহলে এখানে আবার ফের এসইউপি দিবা। খুব খেয়াল, যদি মনে করো তুমি এখানে এসইউপি দেওয়ার পরে অনেকে এই ভুলটা করে ফেলে, দেখো আবার এখানে এসইউপি শেষ করে দিল অর্থাৎ বি, তাহলে কল এটা কল তোমার হবে না, তখন কলে সিটা নিচে নামে আসবে, ঠিক আছে? তো আমাকে একবারে করতে হবে, অর্থাৎ এসইউপি সুপ দেওয়ার পরে বি লেখা হবে, আবার সুপ দেওয়ার পরে তারপর সি লিখতে হবে, তারপরে এই যে এই সুপ শুরু এই সুপ শেষ, এই সুপ শুরু এই সুপ শেষ, এবং এই সুপ শুরু এই সুপ শেষ। আশা করি বুঝতে পারছো, এবং টিডি শুরু টিডি শেষ। কত সহজ করে দেখো তোমাদের সামনে আমি তুলে ধরছি, তোমরা খুব সুন্দরভাবে পারো, ঠিক আছে? এবং দেখো পরবর্তী এই মানে দ্বিতীয় রাশির তার একটা অংশ আছে, এই যে পাশে রোজ ডট জিপি অর্থাৎ একটা গোলাপের ছবির অর্থাৎ ছবির ট্যাগ ফর্ম ব্যবহার করতে বলছে। তো আবার টিডি লেখে একটা জিনিস খেয়াল করে দেখো, হ্যাঁ টিডি লেখার পরে দেখো এই রোজ জেপিজিটা দুইটা রয়স্পন দখল করে আছে। এই দিকটা একটা মানে রাশি হওয়ার কথা ছিল, কিন্তু ঘর কটা ঘর দখল করেছে দুইটা ঘর। তাহলে টিডি লেখে রয়স্পন টু লেখে, এবং কি বলতো যে কোনো ছবির লিঙ্ক করতে হলে তোমরা ছবির লিঙ্ক বলছি সরি, যে কোনো ছবির যে কোনো পিকচারের ক্ষেত্রে কোন ট্যাগ ফর্ম ব্যবহার হয় আমি করে ক্লাস নিছি, তারপর আমি আরেকবার শেখাই দিচ্ছি, ভালো করে দেখো। IMG অর্থাৎ ইমেজ এসআরসি লিখতে হয়। আর এই ট্যাগ ফর্মে কিন্তু কিন্তু শুরু আছে কিন্তু শেষ নাই, এই জন্য আমরা শেষ করি না। অর্থাৎ ইমেজ এসআরসি লেখার পরে যেটাকে তোমার হলো যেই পিকচারের কথা বলা সেই পিকচারের নাম লিখলাম রোজ ডট জেপিজি, এবং এখানে প্রশ্নতে উল্লেখ করে দেওয়া নাই যে ছবির কতটুকু মাপ আছে, হাইট কত, ওয়াইড কত, হ্যাঁ উল্লেখ করে দেওয়া নাই। তুমি যদি মনে করো যে উল্লেখ না থাকলেও দেওয়া যায়, তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি দেবো, ঠিক আছে, যে আমি আমার মতো একটু দিলাম, কোনো সমস্যা নাই, আর না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু উল্লেখ করে দেওয়া থাকলে দিতে হবে। তো এখানে যেহেতু দেওয়া নাই আমরা এজন দিই নাই, তো তাহলে এটা শুরু আছে শেষ নাই আমরা জানি। তো টিডি দিয়ে শুরু করলাম, টিডি শেষ। এবারে টিআর দিয়ে শুরু করছিলাম, এ দেখো টিআর দিয়ে শুরু করছিলাম, টিআর কিন্তু বলতো শেষ। এটা কল দ্বিতীয় রাশির কাজ শেষ, দ্বিতীয় রাশির কাজ শেষ। আশা করি ভাইয়ের কথা বুঝতে পারছো। এবার দেখো এই ছোট্ট একটা রাশি পড়ে আছে, অর্থাৎ এই রাশির কাজটা করলেই এই এস্টিমেট শেষ। খেয়াল করে দেখো এই রাশিটা ছোট্ট আকারে এখানে আছে, এইচ টুটা নিচে আছে, এস ও পাওয়ার ফোর মানে ফোরটাও নিচে আছে এটা। তো খেয়াল করে দেখো নিচে থাকলে আমরা কি করতে জানি যে নিচে থাকলে অবশ্যই তোমাকে এসইউবি আসে সাব, ঠিক আছে, বা সুপ বলে সাব, এসইউবি সাব। সুপ তো তোমার এই শুরুটা ক্ষেত্রে মানে উপরেরটা ক্ষেত্রে হয়, তো সাব আসবে। দেখো এখানে কি করছি টিআর দিয়ে শুরু করছি, এটাও ডিটেলস টিডি আসবে, ঠিক আছে। আর এটা মাঝখানে না, এক কর্নার সাইড দিয়ে শুরু হয়েছে, ধরুন অ্যালায়েন্স সেটের আসি নাই। আশা করি ভাইয়ের কথা বুঝতে পারছো, একটু মনোযোগ দাও, ঠিক আছে? মনোযোগ না দিলে কোনো কিছু শেখা যায় না।
বুঝতে পারছো? একটু ভাইয়ের কথা মনোযোগ সহকারে তোমরা যদি এগুলো আমার সাথে সাথে শিখে নাও, নোট করে নাও, তাহলে তোমরা গুলো এখন শিখে যাবা। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো আশা করি। তো খেয়াল কথা টিডি লেগে এই দেখো এইচ লিখছি, এই টুটা নিচে আছে, নিচে কি আসবে এসইউবি, আমি বারবার বলছিলাম এসইউবি, তারপর কি লিখবো টু, এসইউবি শুরু এসইউবি শেষ, তারপর এস ও স্বাভাবিকভাবে আছে, স্বাভাবিকভাবে লিখলাম। আবার ফোরটা নিচে আছে, তাহলে এসইউবি দিয়ে ফোর দিয়ে এসইউবি শেষ, এই টিডি শুরু টিডি শেষ, এবং টিআর শুরু টিআর শেষ, তৃতীয় রাশির কাজও শেষ। তাহলে তৃতীয় রাশির কাজ হয়ে গেল। পুরো এই টেবিলটা মোটামুটি সম্পূর্ণ ডিসপ্লে, যেখানে টেবিল আকার যা আছে সম্পূর্ণ ডিসপ্লেতে লেখা হয়ে গেছে। এবার কি বলতো, এই যে আমরা টেবিল দিয়ে শুরু করছিলাম, টেবিল শেষ, এই যে দেখো খেয়াল করে দেখো বডিতে শুরু করছিলাম। ও প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আমি মানে একটা মিস্টেক করছি, খেয়াল করে দেখো আমি এখানে বডি লিখছিলাম না, যাই হোক এই বডিটা শুরু করছিলাম, বডি কিন্তু এখানে শেষ, এবং কি বলতো এই স্টেমেল দিয়ে শুরু করছিলাম, এই স্টেমেল শেষ। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। পরবর্তী কোনো ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।